ওকে, কারো যদি এটা কষ্ট হয় ডিজাইন, তো আমাদের কাছে আরো আছে। রাখলাম কই এগুলোরে? আমি আচ্ছা, এইভাবেও রাখতে পারেন। টিপস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস একসাথে দেখেন। এই যে স্টেপ, ফার্স্ট স্টেপ কি, এই ফার্স্ট স্টেপ কি, এই যে দেখেন একটা টাইটেল দিয়ে রাখছে, একটা কার্ডের ভিতর নিয়ে রাখছে। সেকেন্ডটাও একটা এরকম কার্ডের ভিতর নিয়ে রাখছে। যদি কারো এইটা করতে, এটাও করতে পারেন, তাহলে এটা ইজি আছে। কোনটা এটা? আরে বাবা, ইউএল এলআই নিলে এরকম বুলেট পয়েন্ট আসে না। ইউএল এলআই নিলে এরকম লিস্ট আসে না, এরকম লিস্ট আসে না। সুবিধা থাকলে দরকার নাই, আমরা কঠিন জিনিস করব। তো আমি এটা দেখাই দিই, ঠিক আছে? কারো যদি ভাল লাগে এটা করতে পারে, আপনাদের উইশ। এটা আমি করাই দেবো না, নিজের ইচ্ছায় করবে, ঠিক আছে? তো আমরা আসি আমাদের ফার্মিং গাইড। আচ্ছা, ফার্মিং গাইডের ভিতরে আছে, আমরা একটা সেকশন বানাইলাম। এই যে সেকশন বানাইছি, ক্লাস। কেন কপি করা লাগবে? তো আমরা এখানে জাস্ট বেসিক ইনফরমেশন py5 দিয়ে রাখি আপাতত আমাদের সেকশনের জন্য। এই সেকশনে একটা কি গ্যাপ চলে আসছে। এখন দেখেন এইখানে আমার কি আছে, মানে সেকশন টাইটেল আছে, যেটা হচ্ছে কমন সবার জন্য। তো এর আগে আমাকে কি করতে হবে, কন্টেইনার নিতে হবে। তো এর আগে আমাকে কন্টেইনার নিতে হবে, কন্টেইনার চলতেছে। তো কন্টেইনারের ভিতর আমার কি থাকবে, সেকশন টাইটেলটা থাকবে। তো এইখান থেকে উপর থেকে নিয়ে আসি, এই যে কন্টেইনার ভিতর সেকশন টাইটেল রাখলাম, নাম হবে কি এইটা, আর ডিসক্রিপশন হবে এইটা। এই যে আমাদের আসছে না? তো ডিসক্রিপশন আসলো। এখন আমাদের কি এইরকম একটা লাগবে, এরকম একটা লাগবে না? তো আমরা এরকম একটা কার্ড আছে, মানে এইরকম নাই হুবহু, বুস্টআপে গেলে কাছাকাছি একটা কার্ড পাবেন। যেমন কার্ড, এটা নিয়ে কাজ চালান যাবে, এই যে এই কার্ডটা নিয়েও কাজ চালান যাবে। আচ্ছা, এইটাই আমরা নিই, কপি করলাম। তো এখন আচ্ছা, এটাও গেল। আচ্ছা, এখন আমাদের রো কলাম নিতে হবে। তো এইটা আমার সেকশন টাইটেল গেল, সেকশন টাইটেল কি করি, কলাপস করে রাখি। এরপর কি কন্টেইনারের ভিতরে কিন্তু রো দিলাম, এরপর কল এলজি সব 12 12, কারণ একটাই কাট। তো কল এমডিতে কি 12, কল এস এম এস এ 12, ভিতরে আমরা এই যে কার্ডটাকে নিয়ে রাখি, এই যে এই কার্ডটা, এটাকে এখানে বসাইলাম, এই যে আসছে। এখন দেখেন এটার ফিক্সড একটা উইথ আছে, উইথটা আমরা ফালাই দেবো, এই স্টাইল দিয়ে ফিক্সড একটা উইথ আছে, উইথ আমরা ফালাই দিছি, এখন ফুল স্ক্রিন আসছে। আচ্ছা, এখন এইখানে দেখেন ফার্স্টে কি আছে, এই সাইডে একটা বর্ডার আছে, দেখছেন? আচ্ছা, এক সেকেন্ড আমি দেখে নিই। এখানে রোন এসে GY4, ওকে ওকে। আচ্ছা, আমরা একটা কাজ করে নিই,
যেহেতু আমাদের রেসপন্সিভের জন্য এই যে কি কাট কি নিচে নিচে আসবে না, তো নিচে নিচে কি একটা গ্যাপ আসবে, তো এটা আমরা দিয়ে নিই। এটা কোথায় দেবো, রোতে G4। G4 মানে হইছে আপনার এই দিকেও হবে এই দিকেও হবে, মানে সব দিকেই হবে গ্যাপ। তো এটা আমাদের গেল। এখন আমাদের এই যে কাঠটাকে একটা সুন্দর করতে হবে। ফার্স্টে হয়েছে আমার এই দেখেন এটার কি একটা বর্ডার আছে, কিন্তু আমাদের এই কার্ডের কি বর্ডার নাই, বর্ডার আছে শুধু এই পাশে। তো বুস্টআপে যাই, বর্ডার লিখি বর্ডার, এই যে দেখেন আমরা চাই কি বর্ডার এই যে স্টার্টে দিতে, দেখেন এই যে এই পাশে দেওয়া আছে না, এইটা বোঝা যায় না মনে হয়, যে ই প্রজেক্টর বোঝা যাবে না। এই রাইট সাইডে একটা বর্ডার দেওয়া আছে, তো আমরা চাই এই যে বর্ডার, এই যে লেখাটা দেখেন বর্ডার স্টার্ট। যদি আপনি শুরুতে বর্ডার দিতে চান চাইলে কি বর্ডার স্টার্ট হবে। তো এই দেখেন শুরুতে যদি বর্ডার দিতে চান তাহলে কি এটা কি শুরুতে বর্ডার না, তো তাইলে আমাদের বর্ডার হয়েছে স্টার্ট লাগবে। এই আবার কথা বলে, তো এই যে বর্ডার স্টার্ট দিলাম। এখন দেখেন আমার কিন্তু এই পেশের গুলো যায় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, বর্ডার 0 0 0 0, না না এই পেশের গুলো চলে গেছে, এখন শুধু এই পেশে আছে। এই দেখেন ওই যে বোঝা যায় একটু আছে না। তো এই পাশে আমি এখন এই বর্ডারটার কি কালার দেব, দেখেন যদি আপনি বর্ডারে কালার দিতে চান, তো এই যে দেখেন কালার আছে এখানে দেখছেন। তো আমাদের এইটা কি আছে একটা সাকসেস কালার, সাকসেস কালার কোনটা, এটা দেখেন এইখানে এসে খোঁজে নাই যে বর্ডার সাকসেস আছে, তো এটা আমরা দিয়ে দিলাম এই যে বর্ডার সাকসেস। এখন দেখেন ছবি তোলা লাগে কেন, এই যে এখন দেখেন এইটা কি আসতেছে আস্তে আস্তে, এই যে এটা দেখেন আসছে না কালার। তো এটা দেখেন একটু মোটা টাইপের না, তো এইখানে দেখেন বর্ডার নিচে আছে। বর্ডার যদি আপনি মোটা করতে চান, ওই গেলে ওই এই যে বর্ডার উইথ আছে দেখছেন, এই যে 3 4, আপনি যেটা দেন আমি 4 দিলাম। তো এই যে সাকসেসের পর আইসা আবার লিখবেন বর্ডার 4। হ্যাঁ আছে তো সব, এই যে আসছে বর্ডার 4। তো এখন দেখেন এই যে চারপাশে কি একটা শ্যাডো আছে এখানে, এই দেখেন এটা চারপাশে একটা শ্যাডো আছে, বোঝা যায় না যদিও এখানে একটা শ্যাডো দেওয়া আছে। তো আমরা চাইলে এরকম শ্যাডো দিতে পারি, যদি আপনি ই করেও দেখেন যে এই দেখেন এখানে এখানে কি আছে শ্যাডো SM আছে, একটা শ্যাডো দেওয়া আছে। তো চাইলে আমরা এই শ্যাডোটা দিয়ে দিতে পারি, শ্যাডো SM। এই যে আমাদের শ্যাডো দিছি কিন্তু এখানে দেখা যায় না প্রজেক্টরের জন্য, কিন্তু এখানে একটা শ্যাডো আছে। হ্যাঁ, তো আমাদের এটা গেল, মানে বেসিক কাজটা হয়ে গেছে। এরপর আসি আমাদের ভিতরে কাজ। ভিতরে কাজ কি আছে, কাট বডি, এই যে বডিটা আছে। তো আমাদের তা দেখেন গ্যাপ এখান থেকে কততে শুরু হয়েছে, কাট বডিতে দেখেন এই এটা ওইটার গ্যাপ বেশি আছে। দেখেন এটাতে যদি আসি, তো এখানে অলমোস্ট অল্প কিছু দেওয়া আছে গ্যাপ। আমরা চাইলে একটু প্যাডিং বাড়াইতে পারি, যেমন তাহলে কোথায় আসবে, এই যে কাট বডিতে আইসা P4 দিতে পারি চাইলে, এই বাড়ছে না একটু, এই যে এই সাইড থেকেও বাড়ছে এই সাইড থেকেও বাড়ছে, সব সাইড থেকে কি বাড়ছে। তো এখন আসি আমরা এইখানে, এই যে আমাদের কার টাইটেল আছে না, এই টাইটেলটাই হচ্ছে আমাদের এই টাইটেলটা, এই যে এটা, ঠিক আছে। তো এইটাকে আমরা এটা বানাই দিলাম কার টাইটেল, এই যে আসছে। এখন এইটার পাশে দেখেন এই যে এটা আছে না নাম্বার, তো এটা কিভাবে করা যায়, যদি আমরা আসি, হ্যাঁ কি লাগবে, এটা আছে একটা জিনিস আছে, ব্যাজ আছে ব্যাজ,
আচ্ছা আমরা এই যে এই একটা নিয়েই কাস্টমাইজ করা যাবে বেশ। ধরেন আমাদের এটা কি সাকসেস রিলেটেড না, সাকসেস না, তো আমরা এটা সাকসেসের ব্যাস নিয়ে যাই। এই যে এটা আছে না সাকসেস, এটা নিয়ে যাই। এটা কোথায় রাখবো? এই যে এইটার উপরে, কারণ কি এটা ফার্স্টে থাকবে না, এই যে ব্যাসের এটা, এই যে এটা ফার্স্টে থাকবে না। তো সাকসেসের লেখার জায়গায় আমরা কি নাম্বার দিয়ে দিলাম 0 1। এই যে 0 1 আসছে, এই সাইডে আসবে, সাইডে পরে নিতে আসে, আগে আমরা বানাইনি এরকম, এই যে এরকম বানাইনি। তো এইটা যদি লেখাটা বড় করতে চান, এই যে এফ দেখেন কত, এই যে এটা লেখা কিন্তু বড় না, আমাদের লেখা কি ছোট। তো তাহলে আপনাকে আসতে হবে এফ এস আছে একটা, এই যে দেখেন এফ এস ফন্ট সাইজ, এটা হচ্ছে বুস্টপের। তো আপনি এখান থেকে যেটা খুশি আপনার দিতে পারেন। যেমন যদি আমি এফ এস 4 দিই, কোথায় দেবো? এই ব্যাসে দেবো। দেখেন আমার ফন্ট সাইজ কি বড় হয়ে গেছে না? তো এটা থাকলো, 4 দিয়েছে না 5 দিয়েছে, 4, আচ্ছা 6 দিয়েছে, 6 দিয়েছে। আমরা বোঝার জন্য এত বড় দরকার নাই, 6 রাখলাম। এই যে 6 আসছে না, একেবারে সব বুস্টপ থেকেই করাই যায়। এটাতে একটা কোনো সিএসএস লেখা নেই, ঠিক আছে? সব বুস্টপ থেকে করতে পারবেন যদি কুইজে কুইজে নিয়ে আসতে পারেন। কোনো কিছু আপনার নিজে থেকে করতে হবে না। তো এটা দেখলেই বোঝা যায়, এই জন্য তো এগুলা মানে কাটাকাটি করতে হবে কোন জায়গায় কি আছে। এখান থেকে আগে আপনাকে খুঁজতে হবে এখানে কি কি আছে, এগুলো আপনাকে মনে রাখতে হবে। মনে রাখারও দরকার নেই, মানে খালি দেখলেই হবে যে কোন জায়গায় কি আছে। সিএসএস এ যা ইউজ করছেন মোটামুটি এখানে সব কিছুই আছে। তো এরপর আমাদের এটার ব্যাকগ্রাউন্ড আসলো। এখন কি এটা রাউন্ড করা দরকার না? এই যে, তো রাউন্ডের জন্য এখানে দেখেন ROUND রাউন্ড। আচ্ছা বর্ডার রেডিয়াস এটাকে বলে, এই যে রেডিয়াস, এটাকে রেডিয়াস বলে, রেডিয়াস। এই যে দেখেন গোল একটা আছে, তো এটা কি, এটার নাম কি রাউন্ডেড সার্কেল। তো এই যে রাউন্ডেড পিলটা বাদ দিয়ে আমরা রাউন্ডেড সার্কেল বসাই দেব। এখন দেখেন এই যে চ্যাপ্টা সুপটা হয়ে গেছে না, তাই না? চ্যাপ্টা হয়ে গেছে, চ্যাপ্টা হলো সমস্যা নেই, আমাদের উপায় আছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড বিজি সাকসেস দেওয়া আছে। আচ্ছা এখানে দেখেন টেক্সট বিজি দেওয়া আছে, এটা হবে কি আমাদের ব্যাকগ্রাউন্ড, কারণ কি আমরা এটা ব্যাকগ্রাউন্ড দেবো, টেক্সটে দেবো না। তো ব্যাকগ্রাউন্ড বিজি সার্কেল রাউন্ডেড আসলো। আচ্ছা এখন আসি আমরা, আই থিঙ্ক প্যাডিং দিলে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কে কোনটা? এটা কল তো এটা শুধু ছোট ডিভাইসের জন্য, তো সব ডিভাইসে দিয়ে দিলাম। এই দেখেন প্যাডিং দিলে এরকম রাউন্ড শেপ হয়ে যাবে। যেমন এই দেখেন প্যাডিং দিছি কত P3, চারদিকে প্যাডিং পড়ছে না, তো তাইলে কি এরকম রাউন্ড শেপ হয়ে গেল। এখন আমার এটা দুইটা কি পাশাপাশি নেওয়া দরকার, তো তাহলে কি করবো, এই দুইটাকে একটা ডিপের ভিতর রাখবো। ট্যাপ দিয়ে দিলাম। এখন এইটাকে কি করবেন, ফ্লেক্স করে দেবেন। কিভাবে ফ্লেক্স করবেন, এখানে আসেন, যদি আপনার ফ্লেক্স মনেও না থাকে। কবে জানো পাঁচ, ইয়া ইন্টিগ্রেশন, ঠিক আছে।
এই যে পাশে চলে আসছে, পাশে পাশাপাশি আসছে না। এখন দেখেন আমার এই অ্যালাইনমেন্টটা ঠিক করা দরকার উপরে নিচে। তো এটার জন্য কি অ্যালাইন আইটেম আছে, দেখেন এই যে অ্যালাইন আইটেম সেন্টার। তো এটাকে আমরা সেন্টারে নিয়ে গেলাম, অ্যালাইন আইটেম সেন্টার আসছে, মোটামুটি সেন্টার আসছে। এ থাকবে না কেন, বইছে বইছে কি করবেন, MP4 এই যে মার্জিন বটন দিয়ে দিলাম MP4, কিছু না করলে হ্যাঁ ফেল 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 ফেল, সপ্তাহে পাস করতে হবে সপ্তাহে। কে আজকে এক্সাম নেওয়ার কথা ছিল, একদম ভুলেই গেলাম। ও এখানে কোশ্চেন আছে না, এগুলো দিয়ে দিয়ে দেবো, মানে সমস্যা নাই, দিয়ে দেবো না। কালকের দিন শেষ, হ্যাঁ কালকে থেকে 12:30টায়, ঠিক আছে। আড়াইটা 2টা 2:30 শেষ, ঠিক আছে। কারণ আমার অলরেডি ডাবল ডাবল শিখতেছে না, কোম্পানি তো আর ডাবল ডাবল হিসাব করো। আচ্ছা ওকে, এইটার এই যে দেখেন এইচ কত, H6 আছে না, H5, এর কিন্তু ডিপল ওই যে প্যাডিং আছে দেখছেন, এই জন্য কি অ্যালাইনমেন্টটা ঠিক মতো হয় নাই। এই যে দেখেন ওই যে দেখেন নিচে একটা স্পেস আছে, ইয়েলো কালার দেখেন ওই যে একটা স্পেস আছে, তো এটা আমি বন্ধ করে দেবো। কোথায়, এই যে, তো এখানে আইসা MB0, এবার দেখেন অ্যালাইনমেন্ট পারফেক্টলি আছে, ঠিক আছে না। তো এইটাকে গিয়ে আবার একটু বোল্ড করতে চাই, যেমন এইখানে দেখেন বোল্ড করা আছে, ঠিক আছে। তো বুস্ট হবে আসি, এখানে এসে লিখবেন ফন্ট ওয়েট আছে, ওয়েট আছে, এই যে ফন্ট ওয়েট দেখেন কই রে ভাই, এই যে ফন্ট বোল্ড আছে দেখছেন, এটা কি এই যে এফ বোল্ড, এফ বোল্ড, এই যে আসছে। তো এটা আমাদের আসলো, ওকে। আচ্ছা আমাদের এটা H5 আছে, এটা H4 বানাই দিই, তাহলে আর একটু বড় হবে, এই যে একটু বড় হয়েছে। এখন দেখেন এই পাশে কি গ্যাপ নাই, তো এটাতে আমরা ME দিতে পারি, মার্জিন ওয়েট ওয়েট, আরে ইন মানে কি ওয়ানের শেষে না, তো আমি এটা 3 দিয়ে দিই, কতটুকু আসছে এই যে। তো আমাদের গ্যাপ হয়ে গেছে, এই যে এরকম হয়ে গেছে না, এই যে দেখেন একবার সেম টু সেম। তো এটা গেল আমাদের এইটা। এরপর আসি আমাদের এই যে নর্মাল একটা লেখা আছে টেক্সট, যেটা কি সাধারণত এই যে টেক্সট দিয়ে লিখে রাখছে, যেমন এখানে একটা পি ট্যাগ ছিল না, এই যে দেখেন একটা পি ট্যাগ ছিল, এটাকে কি আমরা কাট করে এটার উপরে নিয়ে যাই, এই যে টিপের পর। তো এটাকে আমরা এই যে লেখা দিয়ে পূর্ণ করে দিই, এই যে দেখেন আসছে। এখন দেখেন এইটার কিন্তু কালার চেঞ্জ করা, তাই না। তো আমরা টেক্সটের কালারে চাই, টেক্সট কালার, অথবা শুধু কালার লেখলো আসবে। এই যে দেখেন এইটা সেকেন্ডারি কালার দেওয়া আছে, এই কালারটাই সম্ভবত দেওয়া আছে,
যদি আমরা এটাতে আসি, এই যে টেক্সট কার্ড টেক্সট এর পরে এই যে টেক্সট সেকেন্ডারি বসাই দিলাম। ওকে, আমাদের এইটা গেল। এরপর আসি এই পার্টটুকে। এই যে এই পার্টটুকে দেখেন, একটা কি কার্ড, এই একটা কার্ড আছে, এই একটা কার্ড আছে, তার মানে কি দুইটা কার্ড আছে না? তো এখন আমার কি রো কলাম লাগবে, লাগবে না? যেহেতু দুইটা কার্ড আছে, তো আমরা কি করি, এই যে পি ট্যাগের পর আইসা একটা ডিপ নিলাম, যেটাকে কি করলাম, রো করলাম, আর কল করলাম, কল এলজি তে থাকবে হইছে 6, কল এমডি তে হইছে 12, আর কল এসএমএস এ 12। তো এই দুইটা রাখলাম, আর এইটাতে পাশে দিয়ে দিয়ে হইছে G3। আর যেহেতু আমাদের এইখানে দেখেন, এই যে যদি আমি একটু কিছু লেখি, এখানে আসেন, এই যে দেখেন এইটা একটু মার্জিন দেওয়া উচিত, তো তাহলে কি MT2 দিলাম, এই যে আমাদের মার্জিন হয়ে গেছে। হ্যাঁ, এই যে এইটা টপে দিছি, এটা টপে, এটার থেকে এটা একটু গ্যাপ আসবে। তো এখন আমাদের কি এরকম কাট কিন্তু আছে, এই যে দেখছেন আছে না, এই যে কাট, আরে কি লিখলাম, টাকা আসছে, এই যে এরকম আসছে না, এরকম একটা কি কার্ড আছে কিন্তু, এই যে দেখলাম এরকম কার্ড আছে না একটা। তো আমাদের এটাই আমরা নিয়ে নিয়েছি, এই কার্ডটুকু নিয়ে এখানে বসে, কোথায় বসাবো, এই যে এসএস কাইটা এটার ভিতরে বসালাম। আপাতত ফরম্যাট, এই যে এটা এখানে আসছে না। তো এইখানে দেখেন এখন একটা কি টাইটেল আছে, টাইটেল আছে না, আর এটা প্যাডিং আপাতত ঠিক আছে, চলে মোটামুটি পি আছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে এরা কি করছে, আবার একটু হাইট উইথ দিয়ে দিছে, যেমন এই 100% দিয়ে দেওয়ার মানে হয়েছে, যেমন এই কার্ডটাতে যদি এই 100 দিয়ে দিই, 100 দিয়ে দিই, এই যে কার্ডটাতে 100 দেওয়ার মানে হয়েছে, যদি কোনো সময় এই লেখাটা বড় হয়ে যায়, তাহলে কি এই পাশেরটাও এর সাথে অ্যাডজাস্ট করে নেবে হাইট, ঠিক আছে। তো এই জন্য আমরা 100% দিয়ে দেবো। আচ্ছা, এখন আমাদের কি একটা টাইটেল লাগবে, এই যে এই টাইটেলটা, এই পাশেরটা কি আইকন নাকি বসেছে? আচ্ছা, এটা হচ্ছে আইকন, এই যে আইকন বসেছে একটা। তো আমরা সমস্যা নাই, আমরা কি করব, একটা প্রো টিপসের ধরেন এইটাই যে ফালাই দিয়া এই 6 নিয়ে একটা, এটার ভিতরে এটা রাখলাম, আর পাশে কি আমার একটা আইকন থাকবে, একটা আইকন নিয়ে আসি, যেহেতু আমরা বুস্ট আপ আইকন ইউজ করছি, থেকে ওটা কি লাইট না, লাইট কই, এইটা, এইটাই মনে হয় না, কোথায় তো এই যেটা, এটা এটা কালার আমরা বানাই নেব, এদের কালারে আসে আমরা থাকবো, আসছে। তো কালার যদি আমরা দিতে চাই, যেমন টেক্সট ইনফো, না ইনফো তো এই যে টেক্সট ওয়ার্নিং আছে না একটা, এটা নিয়ে যাবো, এই যে টেক্সট ওয়ার্নিং আসছে না। তো এই দেখেন এটা থেকে এটা একটু গ্যাপ আছে, তো আমরা গ্যাপ দিতে পারি কি দিয়ে, ওই যে মনে আছে দিছিলাম না, ওই যে ME2 দিলাম, তাহলে কি এই যে গ্যাপ আসছে না। আর এই যে এইটাতে একটু ক্লাস নেম দিই, যেমন এইটাতে আমরা কি দিছিলাম, যদি আমরা ফন্ট সাইজ বাড়াইতে চাই তাহলে কি করব, ফন্ট লাগবে, ফন্ট
এই যে ফন্ট সাইজ আছে একটা, এখানে দেখেন F234 যেটা দেন সেটা হয়ে যাবে। এখানে হয়তো মনে হয় 5 দিয়েছে। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা ফন্ট যেটা আছে এটা আপাতত থাক, আমরা এক কাজ করি ফন্ট ওয়েটটা নিই, এই যে এটা নিই, ফন্ট বোল্ড, ফন্ট বোল্ড দিলাম আর হইছে সাথে দিলাম কি আচ্ছা ফন্ট বোল্ড দিলাম, ওকে এটুক থাক। এরপর আমাদের লাগবে আর একটা পিট্যাগ, এই যে পিট্যাগ, এই যে এইটার জন্য কি একটা পিট্যাগ লাগবে। তো আমরা H6 এর পর এসে একটা পিট্যাগ দিয়ে নিলাম, আসছে না এই যে পি। তো এখন দেখেন এখানে একটু গ্যাপ দেওয়া দরকার আর একটু, যেমন এইখানে কি গ্যাপ একটু কম আছে না, তো আমরা চাইলে এরকম করতে পারি যে এমবি অন, গ্যাপ কমানোর জন্য অল্প দিলাম, গ্যাপ কমছে না। আচ্ছা এখন এইটাতে একটা কালার দেওয়া আছে, এটাতে কি আর একটু কালার দেওয়া ছিল তাই না, দেখেন এই যে এটাতে কি কালার দেওয়া আছে না। তো আমাদের কাছে টেক্সটের জন্য একটা আছে, দেখেন টেক্সটের জন্য অনেক জিনিসপত্র আছে, যেমন যদি এই দেখেন টেক্সট যদি ছোট করতে চান, কই গেল সেটা, ওয়েট এটা কই গেল, সাইজিং এ হবে দেখি তো, না এটা তো উইথ তো একটা স্মল আছে বুস্ট হবে, স্মল নামে একটা আছে, এই যে স্মল টেক্সট। আচ্ছা টাইপোগ্রাফি দেখছো বলে গেছি, আচ্ছা এটা হচ্ছে লিড টেক্সট, এই দেখেন টেক্সট ছোট করার জন্য টেক্সট এসএম আছে, স্মল আছে, এটা তো বুস্ট হবেই। হ্যাঁ না না HTML স্মল লাগবে না, বুস্টআপের একটা ক্লাস আছে যেটা হচ্ছে স্মল, যদি আপনি এখানে লেখেন পাইতেছি না SML, স্মল লেখলে লেখাটা ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেছে, ঠিক আছে। স্মল নামে একটা আছে কিন্তু কোথায় যে আছে তাই না। এরপর আছে টেক্সট মিউটেট আছে একটা, যেটা হচ্ছে একটা টাইপ, যেমন টেক্সট মিউটেড বুস্টঅপ 5, টেক্সট স্টার্ট, টেক্সট ওয়ার্ক, গেল স্মল তো দেখছিলাম ছিল, এটা না এই স্টার্ট এন্ড এগুলো দিয়ে রাখছে। আচ্ছা একটাতে এ রে বাবা বুস্টআপ 4 এ এসে পড়ছে, এই জন্য তো না টেক্সট মিউটেড, আচ্ছা এই যে আছে কই গেল ইউটিলিটিস এর দিতাম না তো, আরে কই দেখাই দিয়েছে নিজেও জানি, হ্যাঁ ভার্সন অনেক ভার্সন এগুলো নাই, স্পেসিং টেক্সট
এই যে এখানে চাইলে ভার্সন চেঞ্জ করতে পারবেন না, মডেলের ভিতর ওইটা থাকবে না। আচ্ছা এই যে এই অনুযায়ী দেখেন এই যে ভার্সন আছে, যেমন অনেক অনেকের ওয়েবসাইটে এই যে 3.4 ও করা আছে, সেগুলোর জন্য হয়েছে এই যে আবার আলাদা ক্লাস, এই যে এই ভার্সনে যাইয়ে পাবেন আলাদা রকমের ক্লাস, ঠিক আছে? তো তখন আপনাকে এইটার সাথে মিল রেখে ক্লাস নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো তখন আপনাকে ওইটা লেটেস্ট ভার্সন হয়েছে এটা 5.3। তো আচ্ছা মিউটেড লাগবে না আমাদের, তো দরকার নেই। আচ্ছা মিউটেড দরকার নাই, এইটুকু আমাদের এরকম থাক। আর এটা হইছে MB0 দিয়ে পিট্যাগের একটা ডিফল্ট প্যাডিং থাকে, তো আমাদের এইটুকু থাকলো। চাইলে এখানে অ্যাড করতে পারেন, যেমন টেক্সট মিউটেড, এই দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে না? এটা মনে হয় কালার, আচ্ছা দেখি তো একটু, না কালার না, এটা একটা স্টাইল আমি জানি। টেক্সট সাকসেস ইনফো, আচ্ছা টেক্সট বডি আছে, টেক্সট বডি আছে না, এরকম একটা কালার আছে, ইফেক্ট আছে। হ্যাঁ টেক্সট মিউটেড, টেক্সট মিউটেড স্যার তখন নিলেন না? পাই নাই তো ওটা খুঁজে, পাইছিলেন তো স্যার, দিছিলেন পরে 5.3 তে পাইছিলেন, একটু কিন্তু করলাম ওটা তো ওই পাইছে, ওই ভার্সনে পাইছে। আর সমস্যা নাই, আমাদের এইটা নিয়ে এত কাটাকাটি করার দরকার নেই। এখন কি এই যে এটা ঠিক আছে মোটামুটি, তো বাকি নিচের এই যে ইজিবিজি টেক্সটগুলো ফেলাই দিই, দেখেন হয়েছে। এখন এটাকে কি করবেন, এই যে অলরেডি আমাদের কলাম নেওয়া আছে, তাহলে কি শুধু কার্ডটাকে কপি করলেই হবে। চাইলে আপনি আরও করতে পারেন, যেমন এটা কিন্তু এই লাইক এইরকম মোটামুটি হয়েছে, এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ঠিক আছে? যেমন যদিও এটার ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, যদিও এটার ব্যাকগ্রাউন্ড নাই, যেমন এটার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, কোন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার এই বিজি লাইট নামে এই যে এই ব্যাকগ্রাউন্ডও দেওয়া আছে ওইটা। তো আমাদের এত কিছু লাগবে না, বেশি। হ্যাঁ এই যে কার্ডে এই এখান, তো এটা আমরা সেম ভাবে কপি করে এটার ভিতরে রাখি, এই যে পাশাপাশি আসছে। আর এটার রইবে বেস্ট প্র্যাকটিস আইকনগুলো কি চেঞ্জ হবে, এই যে আইকন, কি আইকন দিয়েছে, শেল্ড কই আছে, এটা না কেন শোনেন না, একটু কষ্ট করে শুনবেন। কেন সবগুলোই আছে, আমি এমন কি পাইনি, বন্ধ করে হলো স্যার দুই একটা রেকর্ডার পাইছি তো আমি, যে একটু স্কিপ করে গেছি, ওরে কি বন্ধ করে দেখি হলো কি, আর এটা হচ্ছে ক্লাস না করার শাস্তি, ক্লাস ফাঁকি শাস্তি। আচ্ছা এটার কালার কি সাকসেস না, তো এই যে এখন কি বিজি হবে না, টেক্সট সাকসেস, এই যে আসছে। তো এইটুকু আমাদের কাজ শেষ, এখন একটা বানাইতে পারলে এখান দেখেন এই যে কোনটা কি করবেন, এই যে একটা একটা রোর ভিতর আইছে, এই যে খালি কলাম একটা একটা কপি করবেন, আসছে আর একটা, এইভাবে সেম ভাবে যে কয়টা দরকার আপনার মনে হয় যে ওইখানে 5টা দেওয়া আছে, আপনি যে কয়টা দেন অ্যাজ ইউ উইশ। এই যে আইসা এই নাম্বার চেঞ্জ করবেন, এইটা চেঞ্জ করতে হবে, এই চেঞ্জ করতে হবে, সব কিছু কিন্তু চেঞ্জ করবে, শুধু এইটা থাকবে প্রো টিপস বেস্ট প্র্যাকটিস। তো এরকম এইখানে দেওয়া আছে অনেকগুলা, যেমন প্রত্যেকটা,
হ্যাঁ হ্যাঁ চাইলে এই যে কালার দিয়ে চেঞ্জ করতে পারবেন না, এই যে আমরা যেখানে সাকসেস দিছি ওইগুলো সব চেঞ্জ হবে শুধু। যেমন এটা কি শুধু সাকসেস দিয়ে করা, তো এটা চেঞ্জ করবেন, শুধু খালি এইটা চেঞ্জ করা, এই এই কালারটা আর এই কালারটা। তো তো এই যে এটা দিয়া এম ই মার্জিন স্টার্ট, তো এম ই কোনটাকে দেবেন, এইটাকে দেবেন, মানে এম ই মানে মার্জিন ই এন্ড স্টার্ট না, তো তো মার্জিন ই এন্ড দিলে তো এই ফার্স্ট এলিমেন্টকে দিতে হবে, পারা যাবে না।